আবার পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১৫ বছর পর মুখ্যমন্ত্রী থেকে বিরোধী হয়ে যাবার পরে মঙ্গলবার প্রথমে পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধর্মতলার মূল চত্বরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের অনুমতি চাওয়া হয়, যদিও সেই অনুমতি পুলিশ প্রশাসন দেয়নি। অতঃপর মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াই চ্যানেলেই অবস্থান বিক্ষোভ শুরু করেন। एक भी एमएलए को घर से निकालने नहीं दिया। पुलिस जाके कहा आपको तृणमूल छोड़ना पड़ेगा, नया तृणमूल बनाने पड़ेगा। इलेक्शन कमीशन ड्राफ्ट कर दिया। अमित शाह के बातों पे मैंने सुना, मेरे के जानकारी मिला, लेकिन मेरे को क्रॉस चेक करना पड़ेगा। और क्या किया? जो चोर है, डकैत है, जिसको आपने चोर कहते हैं, उन लोगों को बाड़ी में पुलिस भेज के आप कहते हैं आप तृणमूल तोड़ो और हमारे साथ जोड़ो, नया से तृणमूल बनाओ। कौन बनाएगा? তার কর্মী সমর্থকদের মধ্যে তাকে দেখে উদ্দীপনা তৈরি হয়। শেষ পর্যন্ত বেশ কিছু সময় অবস্থান বিক্ষোভ চলে। বেশ কিছু কর্মী সমর্থকদের এদিন উপস্থিত থাকতে দেখা যায়। তবে সাধারণত মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায় যে তারকারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাখতেন, এদিন তাদের বিশেষ চোখে পড়ল না। কিন্তু তবুও এই অবস্থান বিক্ষোভ থেকে প্রশ্ন উঠল, মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার তার সেই জঙ্গি বিরোধী নেত্রীর ভূমিকায় ফিরে যেতে পারবেন? মাঝখানে কেটে গেছে ১৫টি বছর। মুখ্যমন্ত্রী থেকে আবার কি বিরোধিতার রাস্তায় তিনি হাঁটতে পারবেন? তার কর্মী সমর্থকরা বোধহয় সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন এখন। গভীর সংকটের মুখে তার দল এবং কর্মীদের আবার নতুন করে তিনি চাঙ্গা করতে পারেন কিনা, সেটাই এখন দেখার। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রথম পথে নামেন। তিনি ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করছেন, আর তাকে দেখতে সাধারণ মানুষ থেকে কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসন থেকে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো। তার পুরনো কর্মী সমর্থকরা, এমনকি বিভিন্ন বিধায়করাও উপস্থিত থাকলেও তার চারপাশে যে তারকা খচিত যে মানুষজনকে আগে চোখে দেখা যেত, আজ কিন্তু তাদের অনুপস্থিতি চোখে পড়ার মতো।